হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি অঙ্ক নিয়ে। তো এটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক, তোমরা দেখতেই পাচ্ছ। তো অঙ্কটা কী বলেছে যে এক ফল বিক্রেতা যদি 1 টাকায় 60 করেন, তাহলে 1 টাকায় কতগুলো লেবু বিক্রয় করলে তার 75% লাভ হবে। তো আমাদের কি বলেছে, ওই ব্যক্তি কি করছে, 1 টাকায় কতগুলো কিনছে, 60টি। তো ক্রয় করছেন কতগুলো, 60টি। আর এই 1 টাকায় কতগুলো, এই 1 টাকায় কতগুলো বিক্রয় করলে, 1 টাকায় কতগুলো বিক্রয় করলে মোটামুটি 75% লাভ থাকবে। তো চলো দেখি। তো 75% বলতে কি বোঝায়, 75/100 যদি আমরা 25 দিয়ে কাটি কত হবে, 3 25 75, 4 25 100। তার মানে কি বলতে চাইছে দেখো, যদি কোনো ব্যক্তি 4 টাকায় কোনো জিনিস কেনে এবং 3 টাকা লাভ করতে হয়, তাহলে তাকে নিশ্চয়ই 60 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 4 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখানে দেখো, যদি আমরা 1 টাকায় 60টি লেবু পাই, তাহলে 4 টাকায় কতগুলো পাবো আমরা, নিশ্চয়ই 28টা পাবো লেবুটা। তাহলে এখানে যদি 4 গুণ করে দিই, তাহলে এখানেও 4 গুণ করে দিতে হবে আমাদেরকে। তাহলে কত হয়ে যাবে, 28। জায়গা যদি এখন বেশি নেই, তাই আমরা একটু মুছে নেবো এইখানটা। তো চলো দেখি এবার। তো কত হবে, 1 টাকায় যদি 60টি পাই, 4 টাকায় নিশ্চয়ই 28টি পাবে। সেরকম আমাকে কত, 60 টাকায় বিক্রি করতে হবে আমাকে, তবেই তো প্রথমে লাভ থাকবে। 4 টাকায় কিনে তবেই 60 টাকায় বিক্রি করতে হবে আমাকে। তাহলে 4 টাকায় কিনে আমাকে 60 টাকায় বিক্রি করতে হবে, তবে আমার কত লাভ থাকবে, 75% লাভ থাকবে। তাহলে যদি আমি 4 টাকায় 28টি কিনি, যদি আমরা যদি আমরা 4 টাকায় 28টি কিনি, তাহলে আমাকে 60 টাকায় নিশ্চয়ই 28টি বিক্রি করতে হবে আমাকে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমাকে বলেছে 1 টাকায় কতগুলো বিক্রি করতে হবে, আমাকে 60 টাকায় বলেনি কিন্তু। তো আমাকে যদি বলে 60 টাকায় যদি আমি 28টি পাই, তাহলে 1 টাকায় কতগুলো পাবো, নিশ্চয়ই 4টি পাবো। যদি 60 টাকায় আমি 28টি লেবু পাই, তাহলে 1টায় কতগুলো লেবু বিক্রি করব, 28/7 সমান 4টি লেবু। তাহলে 1 টাকায় 4টি লেবু বিক্রি করব। তো কী হবে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কত, অ্যান্সার হয়ে যাবে 1 টাকায় আমরা 4টি লেবু বিক্রি করব। এটাই হয়ে যাবে উত্তর।